শর্টকাটে আমি পোলাও করবো। পোলাও করতে গেলে তো অনেক কিছুই লাগে, তো সবারই বাড়িতে সব কিছু থাকে না সব সময়। তা আমি খুব অল্প জিনিসের মধ্যে কিভাবে পোলাও করছি সেটা তোমাদেরকে আজকে আমি দেখাবো। এখানে নিয়েছি আতপ চাল, গোবিন্দভোগ আতপ চাল, এই গ্লাসের মাপ করে, এই গ্লাসের মাপ করে আমি 2 গ্লাস চাল নিয়েছি। তো আমি 2 গ্লাস চালের সাথে আমি 4 গ্লাস জল দেবো, কিন্তু 4 গ্লাসের জলের চাইতে আমি কম দেবো, এখান থেকে জলটা কম দেবো, মানে তোমার ওই কত বলবো 3.5 গ্লাস জল, কারণ এর মধ্যে ঘি থাকবে, সব থাকবে, তাতে মেকআপ হয়ে যাবে। এই চালটাকে আমি ধোয়ার পর শুকিয়ে নিয়েছি একদম, দেখো ধোয়ার পর শুকনো হয়ে গেছে। এখানে আছে বাদাম, এখানে দেয় কাজু, হয়তো সবার বাড়িতে কাজু থাকে না সবসময়, সেই জন্য আজকে আমি তোমাদেরকে দেখাচ্ছি বাদাম দিয়ে, চিনে বাদাম দিয়ে। চিনে বাদাম, এখানে কিশমিশ আছে, তেজপাতা, আর এটার মধ্যে আছে আদা থেতো, এলাচ, তারপর তোমার জায়ফল, লবঙ্গ, দারচিনি, সব একসাথে থেতো করে নিয়েছি। এখানে আছে ঘি, চিনি, গোলমরিচের গুঁড়ো, লবণ, হলুদ। আমি কালার দিই না, পোলাও করতে গেলে আমি কালার দিই না, তার বদলে দিই আমি হলুদ। তো আমি কিভাবে করছি তোমরা দেখো। আমি প্রথমে বলেছি সবার বাড়িতে সব কিছু বেশি বেশি থাকে না, যেটা থাকে আমি সেটা দিয়ে তৈরি করব। প্রথমে আমি দিলাম সাদা তেল, তারপর দিচ্ছি আমি এখানে ঘি। সবার বাড়িতে অনেকটা তো ঘি থাকে না, তাই আমি সাদা তেল আর ঘি দুটো একসাথে দিয়ে দেখাবো। তেলটা আর ঘিটা গরম হয়ে গেছে, এবার আমি বাদামগুলো ভেজে নেব। আমি কাজু বাদাম দিতাম, কিন্তু আমি এটা দেখাচ্ছি যাতে সবাই করে খেতে পারে, সেই জন্য বাড়িতে যা আছে সেই দিয়ে কীভাবে তোমরা পোলাও বানাবে। বাদামটা আমার ভাজা হয়ে গেছে, বাদামটা ভাজার পর আমি দিয়ে দিলাম কিশমিশ, দিয়ে দেবো তেজপাতা, আর এখানে যে বলেছিলাম আদা বাটা আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, আর আছে জায়ফল, খুব সামান্য জায়ফল। জায়ফলটা ধরো এইটুকুটা ভেঙে দিতে হবে, জায়ফলের সেন্টটা খুব উগ্র, ওটা বেশি দেওয়া যায় না। এটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। আমি এর মধ্যে হলুদ দিচ্ছি কালারের জন্য, আমি প্রথমে বলেছি আমি কালার ব্যবহার করি না, কালারের ক্ষতি হয় শরীরে, সেই জন্য হলুদ দিলাম। এই হলুদেই আমার পোলাওয়ের কালারটা চলে আসবে, মানে বাড়িতে তোমার যা যা থাকবে সেই দিয়ে তোমার পোলাও যদি খেতে ইচ্ছে হয় তাহলে তুমি করে নিতে পারবে। এবার আমি চালটা দিয়ে দিচ্ছি, এটাকে আমি ভালো করে ভাজবো। ভাজার পর দেখবে একটা পিট করে আওয়াজ উঠবে চালগুলো থেকে, তখন বুঝবে যে এটা ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি ঝালের জন্য গোলমরিচ দিয়ে দিলাম, ছোটো চামচে 1/2 চামচ, আর দিয়ে দেবো আন্দাজ করে লবণ। এটা ভাজা হয়ে গেছে আমার চালটা, দেখো ঝরঝরে একদম ভাজা হয়ে গেছে, পিট করে আওয়াজ উঠছে। এই অবস্থায় আমি এর জন্য আমি গরম জল করে রেখেছি। গরম জলটা যে বললাম 2 গ্লাস চাল আছে, তা আমি 4 গ্লাস জল নেবো, তো 4 গ্লাস আমি সম্পূর্ণ জল দেবো না, 1/2 গ্লাসের একটু কম জল দেবো, কমিয়ে দেবো জলটা। এখানে গরম জল আমি 3.5 গ্লাস দিলাম, 2 গ্লাস চালে 3.5 গ্লাস জল দিলাম। এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেবো, আর গ্যাসটাকে একদম সিম আঁচ করে দেবো। এবার আমি এটাকে ঢাকা দিয়ে একদম আঁচটাকে একটু ফুল করে দেবো, প্রথমে ফুটে যাবে, ফুটে যাওয়ার পর আমি সিম করে দেবো আঁচটা। এবার আমি ঢাকনাটা খুলে দেখব, এই যে এই অবস্থায় জলটা শুকিয়ে গেছে। এবার আমি চিনিটা দিয়ে দেবো। আচ্ছা, মিষ্টিটা নিজের আন্দাজ মতন দেবে, যে যেমন মিষ্টি খায়। আমার বাড়িতে একটু মিষ্টিটা বেশি খায়, আর কারো বাড়িতে যদি কম খায় তো কম দেবে। চিনি দিয়ে দিলাম আন্দাজ করে। এবার নামাবার আগে আবার আমি একটু ঘি দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে নেড়ে নেব। চিনি দিয়ে দিয়েছি, ঘি দিয়ে দিয়েছি, এবার এটাকে নেড়ে ভালো করে এটাকে আমি ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য, 5 মিনিটও না 3 মিনিট সিম করে আঁচে রেখে তারপর গ্যাসটা আমি অফ করে দেবো, তাহলে আমার পোলাও তৈরি হয়ে গেল। আর এইদিকে তোমার দিয়া করেছে আলুর দম, শুকনো আলুর দম, আমার জল দেওয়া পছন্দ কেউ করি না, সেই জন্য শুকনো আলুর দম আর পাঁপড় ভাজা হবে আর চাটনি হবে, সেগুলো আর দেখাচ্ছি না, ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার পোলাও রেডি হয়ে গেছে। আমি এটা 3 মিনিট রেখে দিলাম সিম আঁচে, এই অবস্থায় এসছে। এটা মনে হচ্ছে তোমাদের এখন এরকম, কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা ঝরঝরে হয়ে যাবে। এবার আমি গ্যাসটা অফ করে দেবো, গ্যাসটা অফ করে দিয়ে একদম ঢাকা দিয়ে এটাকে আমি রেখে দেবো। আমার পোলাও রেডি হয়ে গেছে, দেখে নাও কেমন লাগছে দেখতে। আর এবার আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি 3 মিনিট রাখার পর, চিনি দিয়ে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটা। তোমাদেরকে একটা কথা বলে দিই, পুরাতন যদি চাল হয় তাহলে 2 গ্লাসে 4 গ্লাস জল নেবে, আর যদি নতুন চাল হয় তাহলে তোমরা 2 গ্লাস যদি চাল নাও তাহলে 3.5 গ্লাস জল দেবে, কারণ পুরাতন চালে জলটা বেশি টানে, নতুন চালে জলটা বেশি লাগে না, কারণ গলে যায় ওইটা, সেই জন্য জলটা সেই মাপে দেবে। ওইটা আমি বলতে ভুলে গেছিলাম তোমাদেরকে। আমার পুরাতন চাল কি নতুন চাল আমি বুঝতে পারছিলাম না, সেই জন্য আমি 3.5 গ্লাস জল দিয়েছিলাম 2 গ্লাস চালে। পরে বুঝলাম যে এটা পুরাতন চাল, সেই জন্য আমাকে আবার 1/2 গ্লাস জল দিতে হলো।
সেই জন্য তোমাদেরকেও বলে দিচ্ছি, তোমরা যদি পোলাও করো ওই নতুন চালে কিন্তু 2.5 গ্লাসে 3.5 গ্লাস জল দেবে। আর যদি পুরাতন চাল হয় তাহলে 2 গ্লাস চালে 4 গ্লাস জল দেবে। তো এটা বলার ছিল আমার। আর যখন পোলাও খেতে ইচ্ছে হবে, বাড়িতে কিছু থাক আর না থাক, যা থাকবে সেটা দিয়েই পোলাও তোমরা রান্না করে খেতে পারবে। খুব সাধারণভাবে কিভাবে পোলাও করলাম সেটাই তোমাদেরকে আমি করে দেখালাম, আর খুব অল্প সময়ে খুব তাড়াতাড়ি হয়ে গেল।